জি, প্রথম প্রশ্ন, বাড়ি ভাড়ার উপরে যাকাত দিতে হবে কিনা, যাকাত দিতে হলে তা কোন নিয়মে দিতে হবে? এর উত্তর হলো যে বাড়ি ভাড়ার টাকা যদি কারোর কাছে জমে, সেই টাকা জমতে 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 যদি যাকাত এবল হয়, যাকাত যোগ্য হয়, যাকাতের জন্য যে নেসাব আছে, যে ফিগার আছে, সেটা টাচ করে, স্পর্শ হয়, সেটা কত? 85 গ্রাম রূপা কেনার মতো, 52.5 ভরি বা 52.5 তোলা রূপা কেনার মতো টাকা যদি হয়ে যায় এবং সেটা যদি জমা হয়, 1 বছর যদি সেটা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই টাকার যাকাত আসবে। আর যদি কারো বাড়ি ভাড়ার টাকা তার মাসে মাসে খরচ হয়ে যায়, জমা হয় না, অতএব যদি কারো বাড়ি ভাড়ার টাকা মাসে মাসে যেটা হয় সেটা খরচ হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত আসবে না। যাকাত আসবে তখনই যখন সেই টাকাটা 1 বছর ধরে জমা হয়ে থাকে, খরচ হয়ে গেলে আর যাকাত আসবে না। ইনকামের টাকা কি গান বাজনার পেছনে খরচ করা হালাল নাকি হারাম? অনেকে দেশ থেকে শিল্পী এনে তাদের কষ্টের টাকা এইসব কাজে খরচ করে থাকে। ভাইরা আমার, জীবন খুবই সংক্ষিপ্ত। কি করবেন কি করবেন না, স্বাধীনতা আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব কিছু করার এখতিয়ার এবং সুযোগ দিয়ে রেখেছেন। এখানে আল্লাহ কাউকে ধরবেন না, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন আল্লাহর কাছে মানুষদের দাঁড়াতে হবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ আল্লাহর সামনে নিজের 2টি পা কিয়ামতের ময়দানে নাড়াতে পারবে না। লা তাযালু কদামু আবদিন হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ নিজের পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটি প্রশ্ন হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহ, সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কোথা থেকে কামাই করেছো? ওয়া ফীমা আনফাক, এবং কোথায় খরচ করেছো, কিভাবে কামাই করেছো আর কোন পথে ব্যয় করেছো। ব্যয় করে কি কোনো হারাম কাজ করেছো, অন্যায় কাজ করেছো, অশ্লীল কাজ করেছো, অপরাধ করেছো, গুনাহের কাজ করেছো, আল্লাহ নিষিদ্ধ পথে তোমার টাকা ব্যয় করেছো, খারাপ কাজে ব্যয় করেছো? এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। অতএব এই প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ নিজের পা নাড়াতে পারবে না। এজন্য ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সামর্থ্য সুযোগ দিয়েছেন। আপনি আপনার কামাই করা টাকা দিয়ে দুধ বিক্রি করে মদ কিনবেন, ঘোল কিনবেন, না ঘোল বেচে দুধ কিনবেন, সেটা সিদ্ধান্ত আপনার। পরিণামও ভোগ করতে হবে আপনাকে। ভাইরা আমার, আমরা অনেকেই একটা সময় নিজের সমস্ত আত্মপরিচয় ভুলে যাই। আমি যেটা একটু আগে বলছিলাম, আপনি যদি মনে করেন যে আমার যা খুশি তা করবো, তো মনে রাখবেন পরীক্ষার হলে ছাত্রকে খাতা কলম দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয় এবং স্বাধীনতা দেওয়া হয়। তুমি যা খুশি তা খাতায় লিখতে পারো। এমনকি খাতায় টিচারের, পরীক্ষকের 14 গোষ্ঠীর নাম ধরে গালিগালাজ লিখলেও কেউ আপনাকে পরীক্ষার হলে বাধা দিবে না। কেন লিখছো? আপনি স্বাধীন, যা খুশি তা করতে পারেন। পরীক্ষার হলে আপনাকে কিচ্ছু বলা হবে না। একটা সার্টেন টাইম থাকবে, এই টাইমের ভিতরে আপনি খাতা জমা দিবেন, যা খুশি লেখেন। খালি খাতা জমা দেন, উল্টাপাল্টা লেখা জমা দেন, সঠিক উত্তর দেন, সিদ্ধান্ত আপনার। আপনার সাথে দেখা হবে কখন? পরীক্ষার ফলাফল যেদিন প্রকাশ হবে সেদিন স্যারের সাথে আপনার দেখা হবে। আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে হারাম গান বাজনার পিছনে, অশ্লীলতার পিছনে, অন্যায়ের পিছনে, নিষিদ্ধ নাজায়েজ কাজে দমসে খরচ করেন, ফুর্তি করেন, কিচ্ছু বলবেন না আল্লাহ তাআলা, কিচ্ছু বলবেন না। আপনি কি মসজিদ বানাচ্ছেন না হারাম কাজ করছেন? আপনি কি কোরআন পড়ছেন না হারাম কাজ করছেন? আল্লাহ তাআলা কিন্তু কিছুই বলবে না। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন, টাকা আছে, পয়সা আছে, সময় আছে, সুযোগ আছে, আপনি কি করছেন করেন। আপনার সাথে দেখা হবে কিয়ামতের দিন, যেদিন ফলাফল প্রকাশ হবে সেদিন।
পাই পাই করে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন। ভাইরে, যদি আল্লাহর সাথে আল্লাহর কাছে জবাবদিহিতার টেনশন না থাকতো তাহলে যা খুশি তা করতে পারতাম আমরা, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন আমরা যারা মনে করি যে না, এত হিসাব নিকাশ, এত বিধি নিষেধ, আল্লাহর নিষেধ হারাম, এগুলো মেনে চলতে কষ্ট হয়, সে ভাইদেরকে বলতে চাই, নিজের খেয়াল খুশি মতো যা খুশি তা করে স্বেচ্ছাচারিতার সাথে জীবনে বহু সময় কাটিয়েছেন, অতিবাহিত করেছেন। একটু কিছু সময়ের জন্য আল্লাহকে ভয় করে, অন্তরটাকে বিগলিত করে আল্লাহর নির্দেশ মতো চলে দেখেন, কোরআন মতো চলে দেখেন, হাদিস মতো চলে দেখেন। কিছুদিন চলে দেখলে আপনি দেখতে পাবেন যে দুনিয়াতে এই পাগলামি করে টাকা পয়সা ছড়ায়া হারাম কাজ করে যে আনন্দ পাচ্ছেন, আল্লাহর আনুগত্যের পেছনে চলে এর চেয়ে বেশি আনন্দ পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহর ইবাদত করে তৃপ্তি পেয়েছে, সে বলতে পারবে যে এর স্বাদ কি, এর মূল্য কি, এর ভ্যালু কি। যে সমস্ত ভাইরা তাদের কষ্টের উপার্জিত সম্পদ দিয়ে হারাম কাজ করছেন, হারাম কাজে খরচ করছেন, আল্লাহকে নারাজ করছেন, আল্লাহ আমাদের সেই ভাইদেরকে হেদায়েত দান করুন। তারা আমাদেরই ভাই, আমরা চাই তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে সমৃদ্ধ করুন। তারা যেন গুনাহের কাজে এসব ব্যয় না করে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন সেটাকে ব্যয় করতে পারে। আমরা তাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ, এবং তাদেরকে আমরা সতর্ক করি আল্লাহকে ভয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা পয়সার হিসাব নেবেন, প্রতিটা পয়সার হিসাব নেবেন, কোথায় খরচ করেছেন, কোথা থেকে কামাই করেছেন। দুটি প্রশ্নের উত্তর আপনাকে রেডি রাখতে হবে। যদি আল্লাহর কাছে ধরা খাওয়ার কোনো ভয় না থাকতো বা কোনো কারণ না থাকতো, তাহলে আপনি কেন, আমি বলতাম সবাই লেগে যেত। কিন্তু যেহেতু আমি জানি আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, সেদিন কিন্তু এই যাদের জন্য এগুলো কামাই করছেন এরা কেউ আপনার দায় দায়িত্ব নেবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান।